পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতি নির্বাচন আসছে আগামী 15ই ডিসেম্বর 2024। এই মুহূর্তেই ভোটকে ঘিরে একাধিক মহলে জোর জল্পনা চলছে জোর কদমে। প্রথম কোনো এক সমবায়ে ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, এ যেন নজির ছাড়িয়ে যাচ্ছে। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই ভোট নিয়ে যত জল খোলা হচ্ছে, তার সাথে সাথে জেলার আরও বেশ কয়েকটা জায়গায় সমবায় নির্বাচন নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে পাখির চোখ কন্টাই কোঅপারেটিভ নির্বাচন। যেহেতু এই নির্বাচন একটা প্রেস্টিজ ফাইট মনে করছেন মুখ্যমন্ত্রী, কারণ এই ব্যাংক বরাবরই অধিকারীদের দখলে রয়েছে। এবার যাতে কোনো প্রকার অধিকারীরা দখল করতে না পারে, তৃণমূল মরিয়া হয়ে উঠেছে। আজকে যখন পূর্ব মেদিনীপুর জেলার সব তৃণমূলের জেতা বিধায়কদের নিয়ে বসার দায়িত্ব পেয়েছেন অখিলগিরি, আজ সকালে এই নির্বাচনের পক্ষপাত নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রার্থী তথা কাঁথি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কাঁথি পৌরসভার সিআইসি রীনা দাস। তিনি বলেন, 15 তারিখ ভোট রয়েছে। তৃণমূলের প্যানেল যখন সাজানো গোছানোর কাজ চলছে, ঠিক তখনই তার কাছে নির্দেশ আসে তাকে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এই নির্বাচন কেন অংশগ্রহণ তিনি করতে পারবেন না, এই নিয়ে একাধিক মন্তব্য করলেন এবং নাম না করে অখিলগিরি যেহেতু তৃণমন্ত্রী ছিলেন, তার নাম ভাঙিয়ে তার পুত্র শিবপ্রকাশ গিরি সব চেয়ারের অধিকারী হবেন, এমনটা প্রতিবাদ করেছেন। আরও বলেন, একটা সমবায় এত বড় প্রতিষ্ঠানে পরিচালন সমিতিতে যে ন্যূনতম যোগ্যতার প্রয়োজন রয়েছে, একাধিক প্রার্থীদের এমনটা নেই। দল কি কারণে এই ধরনের প্রার্থী নির্বাচন করতে চলেছে? রীনা দাস নিজে দাবি করেন, আমি দীর্ঘ 30 বছর সমবায় ও কোঅপারেটিভের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মহিলা কোঅপারেটিভ পরিচালন কমিটিতে রয়েছেন, যারা এই মুহূর্তে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন। রীনা দাসের পারফরমেন্সে কি চোখে পড়ল না? তাহলে এখানে যাদের ডেজিগনেশন হাই, যাদের ঘরে আত্মীয় স্বজন মন্ত্রী বা আরো বড় পদ ভোল্ট রয়েছে, তাদের পরিবারের এবং আত্মীয়রাই কি শুধু এই দলের সমস্ত কাজকর্ম থেকে পদ তারাই পাবেন? এই প্রশ্ন চিহ্ন তিনি দেখেছেন। তিনি আরো বলেন, যেখানে আমি জয়ের জন্য এতটা আশাবাদী, আমি আমার নিজের যোগ্যতায় রাজনীতি করে চলেছি এবং ভবিষ্যতে তিনি রাজনীতি করবেন, তবে মমতা ব্যানার্জির আদর্শে এবং অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রীকে ভালোবেসে তিনি রাজনীতি করছেন। তবে এই মুহূর্তে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনের প্রার্থী হয়ে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। আমি দল বিরোধী কাজ করছি না, তবে দলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যেখানে মহিলার রিজার্ভ সিট রয়েছে সেখানে কি কারণে আমি ব্যর্থ হচ্ছি, সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে রীনা দাসের কাছে এবং তার অনুগামীদের কাছে। গতকাল আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ মহাশয় কোনো একজনের মাধ্যমে আমাকে জানান যে এই যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে, এই সমবায় নির্বাচন থেকে আমি যেন লড়াই না করি। এরপরে আমি বিশেষ সূত্রে খবর পেলাম, মাননীয় অখিলগিরি মহাশয়ের ভাগনার স্ত্রীকে এই প্যানেলে ঢুকিয়ে নেওয়া হয়েছে। কারণ এখানে কাঁথি 1, 2, 3, 4, 5, 6 এই 6টি কেন্দ্রতে একটা মহিলা ডিরেক্টর নিতেই হবে, রিজার্ভ সিট। এখানে বিজেপির মহিলারা দাঁড়িয়েছে আর তৃণমূলের মহিলারা প্যানেলের বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু গতকাল রাত্রে বিশেষ সূত্রে খবর পেলাম যে অখিলগিরির ভাগনার স্ত্রীকে ঢুকে নেওয়া হয়েছে। তাহলে আমি এখানে কি দোষ করলাম? এই প্যানেল যে হয়েছে, যিনারা করেছেন, এই 3 নম্বর কেন্দ্রের প্যানেল যারা আছে, এই প্যানেলে কেউ মাধ্যমিক পাস, কারুর 2 জন বাদে আর কারুর কোনো ডিগ্রি কোর্স আছে বলে আমার জানা নেই। একজন মাধ্যমিক পাসকে যদি এই প্যানেলে নেওয়া হয়, আমি সমবায়ের দীর্ঘদিন লড়াই করা মেয়ে, আমি সেখানে চান্স পাবো না কেন? কিসের জন্য, কি সূত্রে চান্স পাবো না? গ্রুপবাজি হচ্ছে প্রতিটা জায়গায়। অখিলবাবুর ছেলে পুত্র সব জায়গায় গ্রুপবাজি করবেন। গ্রুপবাজি করে আমাকে এই প্যানেল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ কারণেই আমি আজ আপনাদের সামনে এসেছি। মাননীয় তন্ময়দাকে আমি যথেষ্ট সম্মান করি এবং ভবিষ্যতেও করব, কিন্তু তন্ময়দাকে বলি, দাদা আপনার কথা আমি রাখতে পারলাম না। কারণ এই মাটিতে দাঁড়িয়ে, এই কাঁথির মাটিতে দাঁড়িয়ে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আরও ভবিষ্যতেও আমাকে এই মাটিতে দাঁড়িয়ে, আমার জন্ম ভিটাতে দাঁড়িয়ে আমাকে রাজনীতি করতে হবে। এখানে বর্তমানে তন্ময়দা তো কোনো দায়িত্বে নেই,
তার জন্য তিনি একজন এখন আমার কোনো রাজনৈতিক ক্ষতি সামলাতেও পারবেন না, তাই আমাকে এখানে লড়াই করে নিজেকে টিকে থাকতে হবে। এখানে গাজওয়ারি পরিবারতন্ত্র শুরু হয়েছে, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ আজ থেকে শুরু হলো। যে পরিবারতন্ত্র আপনারা জানেন এর আগেও একটা পরিবারতন্ত্র চলছিল, ওই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমার লড়াই ছিল। লড়াই করতে করতে আমি এই জায়গায় এসেছি, আবারও একটা পরিবারতন্ত্র শুরু হয়েছে। আমি আমার কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে চাই, আমি ওনার কাছ থেকে জানতে চাই ওনার কত পদ দরকার আরও। তিনি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছেন, তিনি চেয়ারম্যান আছেন, তিনি বলাগড়িয়া ব্যাংকের চেয়ারম্যান কিভাবে হয়ে এসেছেন সেটাও কাঁথির মানুষ জানেন। বলাগড়িয়া ব্যাংকের চেয়ারম্যান আছেন, কলেজের সভাপতি আছেন, রামনগর কলেজের সভাপতি আছেন, আর 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 স্কুলে হরিসভা স্কুলের সভাপতি হয়ে চলে এসেছিলেন। কেন তিনি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হতে পারেননি আমি জানি না, আপনারা সেটা জানেন বা খোঁজ খবর নেবেন। তা বিভিন্ন জায়গায় তিনার পরিবারের সকলের পদ চাই, আর তিনার ভালোবাসার লোকের পদ চাই। আর বাকি আমরা কি আঙুল চুষতে এসেছি? আমরা আঙুল চুষব? কাঁথি পৌরসভা কিভাবে চলছে আপনারা কাঁথির আনাচে কানাচে সব খবর নিন, কিভাবে কাঁথি পৌরসভা চলছে। আমি চুপ করে দেখছিলাম এতদিন, আমি দেখছিলাম এদের রহস্যগুলো, এরা কত নিচে নামতে পারে। যে কাউন্সিলর নেমেছে, আমি ওর নাম ধরতে চাই না, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিছুদিন আগে চেয়ারম্যান এক ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন সব কাউন্সিলরকে। ওই কাউন্সিলর আমার শ্লীলতাহানি করেন এবং চেষ্টাও করেন, আমার উপরে অ্যাটাক করেছেন। আমি চেয়ারম্যানকে এসে লিখিতভাবে দরখাস্ত দিয়েছিলাম যে আমার শ্লীলতাহানি করেছে এই চেয়ারম্যান, এই কাউন্সিলর। তিনাকে ওই কলঙ্কিত কাউন্সিলরকে প্যানেলে রাখা গেল কেন? ওনার পয়সা আছে বলে? ওনার পয়সা আছে বলে? উনি দাদার অনুগামী হয়ে চলে গেছিলেন বলে? আমরা লড়াই করব, মাঠ তৈরি করব, আর এরা পদ নিয়ে রাজনীতি করবে, গ্রুপিং করবে। আমি তাই বলবো, আমরা দিদির নীতি আদর্শতে দল করতে এসেছি। আমরা এখানে কাউকে দেখে দল করতে আসিনি, পিতা পুত্রকে দেখে দল করতে আসিনি। আমরা দিদির নীতি আদর্শ দেখে দল করতে এসেছি। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আপনারা জানেন জনকল্যাণ সমবায় সমিতিতে সেখানেও বিজেপির সভাপতি করতে গেছিলেন মাননীয় অখিলগিরি মহাশয়, তার প্যাডে লিখে করতে গেছিলেন। আমি সুপ্রকাশ গিরিকে জানতে চাই, সুপ্রকাশ গিরির কাছ থেকে, আপনি রাজনীতিতে আমার থেকে সিনিয়র নয়, আপনি কবে রাজনীতি করতে এসেছেন আর আমি কবে রাজনীতি করতে এসেছি? আমার রাজনীতির বয়স কত? আপনি পিতার পরিচয়ে রাজনীতি করছেন। আমার পিতা মন্ত্রী নয়, আমার ফ্যামিলি কোনো মন্ত্রী নয়, আমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করে না। আমি সেই জায়গায় উঠে এসেছি রাজনীতি করতে, মানুষের সেবা করতে, মানুষের কথা বলতে, মানুষের জন্য প্রতিবাদ করতে। কিভাবে বলাগড়িয়া ব্যাংক চলছে জানে না কেউ? সবাই জানে, সকলে জানে, আমরাও জানি। আমরা কিছু বলি না, আমাকে তো দল দায়িত্ব দেয়নি এর পেছনে লাগা, তার পেছনে লাগা, তার পেছনে লাগা। এটা তো দল আমাকে দায়িত্ব দেয়নি। দল আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য, মমতা ব্যানার্জির কথা বলার জন্য, তৃণমূল কংগ্রেসের কথা বলার জন্য। তাই আমি এখানটায় প্রতিবাদ করি, মানুষের জন্য লড়াই করি। আজ এই মুখোশ খুলে যাবে বলে আমাকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন থেকে সরে নামাতে হবে। আমি সরব না, আমি সরার লোক নয়, আমি সরব না। আপনারা যে যত কলকাঠি নাড়ুন, আমি এখানে লড়াই করছি এবং করব। আমি জিতবো বলে ওদের গাত্র জ্বালা ধরেছে, ওরা যে জালিয়াত, মানুষ ওদের ভোট দিবে না। আমি কথা দিচ্ছি, মানুষ ওদের ভোট দিবে না, আমাকে ভোট দিবে। আমি এত প্রচারও যাইনি, প্রচারও করিনি। মানুষ ফোন করে বলছে আমি একটা ভোট তোমাকে দেব। আমার বাড়ি বয়ে এসে বলে যাচ্ছে ভোট দিবে আমাকে। আমি কেন প্রচারে নেই? মানুষ বলছে
আমি জিতবই, আমি এটা 100% বলবো যে আমি জিতবই। মনে নেই অখিল বাবুর যেদিন আমার চেয়ারম্যান ঘোষণা হয়েছিল, আপনারা জানেন, আপনাদের মধ্য দিয়ে আমি জানতে পেরেছিলাম যে আমি এখানকার চেয়ারম্যান হচ্ছি। সেদিন অখিল বাবু আমার নামে কি নয় কি মিথ্যা কথা এবং আজে বাজে কথা একটা মহিলার নামে বলে এসেছিল, আর তার পুত্র অন্য কাউন্সিলরকে দিয়ে আমার শিলতাহানি করছে। এত নোংরা, এরা নোংরার রাজনীতি করতে নেমেছে, দিদির দল করতে এসে নোংরা রাজনীতি করছে, গ্রুপিং। কাঁথির মানুষ এদের চরিত্র জেনে গেছে, কেউ এদের ভালো চোখে দেখে না, কেউ এদের কথা মানে না, শোনে না। কাঁথি পৌরসভা কেমন ভাবে চলছে আপনারা তো জানেন, দেখছেন কিভাবে চলছে। নিশ্চয়ই আমি তুলে ধরবো। আমি তো আর সেখানে যেতে পারবো না, কারণ আমি তো মন্ত্রীর মেয়ে নয়, আমি যেতে পারবো না। আমি আপনাদের মধ্য দিয়ে তাই বার্তা পাঠাতে চাইছি, আপনারা এই বার্তাটা পাঠিয়ে দিবেন যে যাতে যে এখানে লড়াই করার মানুষ আছে, তৃণমূল কংগ্রেস করার মানুষ আছে, কিন্তু যারা আজকে বড় বড় পদ নিয়ে বসে আছে সব বিজেপির সঙ্গে গটাপ করে চলছে। বিজেপির লোকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে। আপনি আরও জানেন, আমাদের প্রার্থীকে 11 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীকে হারিয়েছে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী, টিকিটের প্রার্থী। সেখানে নির্দল প্রার্থী কিনে কী করে আমাদের চেয়ারম্যান বসে থাকে এবং তার সঙ্গে সলা পরামর্শ করে, তাকে সবসময় ডেকে পাঠায়। তার সঙ্গে এত কেন, কিসের সম্পর্ক তার সঙ্গে এত? আমরা বলবো না, আমরা দল করব, নিষ্ঠার সহিত দল করব, না খেয়ে দল করব, কঠোর পরিশ্রম করে দল করব, মানুষের কথা বলবো দিদির কাছে। আর তারা এখানে চট্টামি করবে, দিয়ে পথ নিয়ে বসবে। আমার রূপরেখা হচ্ছে গিয়ে আমি বলবো দিদিকে করো জোরে বলবো যে দলকে বাঁচাতে গেলে এখানে আমাদের মতো মানুষকে, আমরা যারা নিষ্ঠার সহিত আপনার নীতি আদর্শ মেনে দল করছি, আমাদেরকেও একটু গুরুত্ব দিন। আর এখানে আমরা লড়াইটা করি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে। যে আজকে সমবায়ের জানে না তাকে তুমি প্যানেলে ঢুকিয়ে নিচ্ছ, ও ভাগনা বউ বলে, বৌমা হয় বলে। আপনার ফ্যামিলিতে সবাই চাকরি নিবে, আপনার ফ্যামিলিতে সবাই পদ নিবে, আর আমরা কি বানের জলে ভেসে এসছি নাকি? গাঁথির মানুষ আমরা বানের জলে ভেসে এসছি? আমি তৃণমূল কংগ্রেসকে নিয়ে লড়ব। আমি এখনও বলছি, আমি তৃণমূল কংগ্রেসের জেতা ক্যান্ডিডেট, এখনও আমি তৃণমূল কংগ্রেস থেকেই লড়াই করব, এই দলেই থেকে আমি লড়াই করব। কিন্তু এখানকার আমি এই সব 2 নম্বর নেতাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদের কথা আমি শুনব না। দলের বিরুদ্ধে আমি যাচ্ছি না। আমি নমিনেশন আমার করা হয়ে গেছে। আমার এই মাটিতে আমার জন্ম, আমি বলে গেছি যে আমাকে রাজনীতির মাটি ছাড়া যাবে না। আমার রাজনীতির মাটি এখানে, আমাকে লড়াই করতে হবে এই মাটিতে দাঁড়িয়ে। যারা আজকে এখানে এই সব মানে মাখনের চিটাগুড় বলে যাকে, সেটা দিয়ে যে যারা করেছে প্যানেল, দেখুন আমি আপনাকে আবারও বলছি, আমাকে প্রচারে যেতে হবে না, ঢাকঢোল পিটাতে হবে না, আমাকে কিচ্ছু করতে হবে না। মানুষ আমার নামটা দেখলেই ভোটটা দিবে। আমি তাই কাঁথির মানুষের কাছে আবেদন করব যে আপনাদের জন্য আমি লড়াই করতে এসেছি। এই লড়াইতে আমি 3 নম্বর কেন্দ্রে, আমার ক্রমিক নাম্বার 16, আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি রীনা দাস এই প্যানেলে আছি এবং থাকব। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।